সুইজারল্যান্ডে গিয়েছিলেন, তারপরে ডাভোসে গিয়েছিলেন, তারপর প্যারিসে গিয়ে পৌঁছেছিলেন মোহাম্মদ ইউনূস। হলোটা কি সেখানে গিয়ে? কি কি কাজ সেরে এলেন তিনি? আমরা তাকে দেখেছি যে একটা জায়গায় অনেক তিনি, কিছু করছেন। হ্যাঁ সেটাই একটু তিনি আপনার অনেক কাছ থেকে কিছু জানতে চাই। করছেন। তিনি তিনি অনেক কিছু করছেন, সেটা তার বক্তব্য থেকে বোঝা যায়। আপনি যদি ফলো করে থাকেন, সে যে কয়টা সেশনে গিয়েছে সেখানে সব জায়গায় একটা তার একটা ব্র্যান্ড আছে, সেটা সেল করা শুরু করছে। প্রত্যেকটা বক্তব্যে সে সোশ্যাল বিজনেস, সোশ্যাল ব্যাংকিং, এই কথাটা সে সব জায়গায় বলার চেষ্টা করছে, সব জায়গায় এটা ডিসেমিনেট করার চেষ্টা করছে। এইটা তার একেবারে ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা। এটা বাংলাদেশের কিছুই না। এটা এটা সে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা আরো কিছু জায়গায় যদি কিছু প্রোডাক্ট সেল করতে পারে, এইটার জন্য সে আপ্রাণ চেষ্টা করছে। এটা আপনি একটু সাংবাদিকের দৃষ্টি, একটু ভালো দৃষ্টি দিয়ে আপনি সুন্দর করে দেখেন, তাহলে বুঝবেন যে তার বক্তব্যের ভিতরে ওইগুলোই আছে। বাংলাদেশ নিয়ে তার একটা কথাই বলছে, বাংলাদেশে আমরা একটা অনেক সুন্দর বাংলাদেশ করব, এরকম একটা ওই ফাপা বুলির মতো বুলি দিয়ে আসছে, আর কিছু না। কোনো প্ল্যান বলেনি বাংলাদেশে কিভাবে যে গণতন্ত্রের উত্তরণ ঘটবে, সেটা হ্যাঁ। অবৈধ। হ্যাঁ। তার বৈধ একটা সরকার আসা, একটা স্টেবল সরকার তৈরি করা, বাংলাদেশ তো এগিয়ে যাচ্ছিল, সেই বাংলাদেশ তো একেবারে স্টলড হয়ে গেছে, তাদের থেমে গেছে, এগোতে পারছে না। ওই ইকোনমিক অবস্থা, রাজনৈতিক সব দিক দিয়ে একটা কেওয়াস, কনফ্লিক্ট হয়ে আছে সব জায়গায়। তো সেই দিক দিয়ে সেই কিভাবে সেখান থেকে উঠে আসবে, যেটা তার সেটা পবিত্র তিনি দায়িত্ব, দিশা দেখাননি। আসল দায়িত্ব, সেদিকে সে কিন্তু অ্যাটেন্টিভ না। সে অ্যাটেন্টিভ হচ্ছে তার ওই সোশ্যাল ব্যাংক, তার সোশ্যাল বিজনেস, এইগুলো নিয়ে সে ওই বহির্বিশ্বে যদি গিয়ে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের বাংলাদেশ ছেড়ে পয়সায়। চলে যান, বাংলাদেশ ছেড়ে যদি তিনি চলে যান, তাহলে তার এই যে গ্রামীণ ব্যাংকের যে বিজনেস, সেই বিজনেস কি মুখ থুবড়ে পড়বে? হ্যাঁ, কিছুটা অসুবিধা তো হবেই। বহির্বিশ্বেও কোথাও কোথাও সে গ্রামীণ ব্যাংকের বা তার ওই গ্রামীণ বিজনেস, এগুলো নিয়ে সে কিছু কিছু আউটলেট তার আছে। তো হ্যাঁ, তাকে যদি চলে যেতে হয় তাহলে তো ক্ষতিগ্রস্ত হবেই। সে আচ্ছা। শুধু ক্ষতিগ্রস্ত হবে না, অলরেডি অনেক ঝামেলায় পড়ে যাবে। তার এই গ্রামীণ ব্যাংকের এইগুলো থাকবে কিনা, তার এই গ্রামীণ বিজনেস থাকবে কিনা, ইভেন টেলিটক থাকবে কিনা, গ্রামীণ যে যে টেলিফোন যেটা, এগুলো সব থ্রেটেন্ড হয়ে যাবে। সাধারণ মানুষ, যেমন খেপা রাজনীতিবিদরাও খেপা আছে, কারণ সাধারণ মানুষ তাদের ওই ইয়া ব্যবহারের জন্য তারা যে মানি পে করে, সেটাকে তারা অনেক সময় অনেক টাকা তাদেরকে, ধরুন দুই একটা কথা বললো চলে গেল, আর নাই, ইন্টারনেট নাই, এইখানে কিছু সমস্যা তৈরি হয় এখানে। তো এই জন্য এই ব্যবসার প্রতি মানুষের যেমন আকর্ষণ আছে, ব্যবহার না করে উপায় নেই, আবার এদের প্রতি একটা ঘৃণাও আছে মানুষের। আচ্ছা। তো যাও, সেদিক দিয়ে সবকিছুই থাকে। তো সেদিক দিয়ে সে না থাকা মানে তো সব তার এবার বহু এবার কিছু শেষ মোহাম্মদ হয়ে ইউনূস যাবে। দেশে ফিরে এসে কি বোঝাচ্ছেন দেশের মানুষকে? যে তিনি তো বাইরে গিয়েছিলেন, একটা প্রশ্ন উঠছিল মিডিয়াতে, বিশেষ করে বাংলাদেশের মিডিয়াগুলো থেকেই, যে তারা ঢাকার কিছু মানুষ জমায়েত করে তারাও দাবি করছিলেন যে এবার সেনার শাসন দরকার। কিন্তু আবার মোহাম্মদ ইউনূস ফিরে এসেছেন। এর মধ্যে অনেক কিছু ঘটে গিয়েছে বাংলাদেশে। আইএসআই এর চিফ অফিসার তিনিও এসেছিলেন বেশ কিছু প্রস্তাব নিয়ে। কি বোঝাচ্ছেন এবার বাংলাদেশের মানুষকে তিনি ফিরে এসে? উম, এটা বোঝাচ্ছে কি যে সে বিশাল কাজ করে আসছে, সারা পৃথিবী সে যা বলে সেভাবে চলে, তার ড্রাম সে পিটাচ্ছে, এটা নিজের ড্রাম বিট করতেছে সে, এটাই তো। এগুলো এগুলোকে কগনিজেন্সিতে নেওয়া কোনো দরকার নেই। সাধারণ মানুষ এতে সে কি করলো না করলো, এইটাতে তার কিচ্ছু আসে যায় না। এই যে আজকেও দেখলাম যে বিভিন্ন জায়গায় সারা দেশে ওই পেট্রোল পাম্প গুলো বন্ধ হয়ে গেছে, সেখানে অনেক কেন? ঝামেলা, আন্দোলন হচ্ছে। কেন পেট্রোল পাম্প বন্ধের কারণ কি? ওখানে নেতাকে অ্যারেস্ট করা, বিভিন্ন তাদের দাবি দাওয়া আছে, অনেক দাবি, সেগুলো আচ্ছা। বিরুদ্ধে আন্দোলন শুরু হ্যাঁ। করছে। তারপর তাদের নেতাকে খুলনা বিভাগে একটা ঘটনা এই আজকে গতকাল ঘটছে, আজকে এখনো বন্ধ রয়েছে সব পেট্রোল পাম্প। তাহলে তো তো গাড়ি এরকম চলাচল বন্ধ বিচ্ছিন্ন, হয়ে যাবে, খাদ্য সামগ্রীতে তো আরো হ্যাঁ টান বিচ্ছিন্ন পড়বে। ঘটনা, আপনার বিচ্ছিন্ন ঘটনা সব জায়গায় লেগে আছে। সব নিউজ গুলো কিন্তু এখন ওই আসে না সিনক্রোনাইজ ওয়েতে, নিউজ গুলো যে আপনি একটার পর একটা পেয়ে যাবেন, এগুলো কিন্তু হচ্ছে না। বাংলাদেশে অনেক ঘটনা ঘটছে, অনেক সমস্যা আছে, সেগুলো কিছুই
এর 10%ও আপনার 10% কেন 0%ও ওখানকার মিডিয়াতে শুধু এই সরকার কি বললো, ওই সন্ত্রাসী ছেলেপেলেগুলো কি করলো, ওইগুলো নিয়ে ওরা ওরা তাহলে এখন মোহাম্মদ বেঁচে আছে ইউনূসের কোন নতুন রকম। প্ল্যান কি? এরপরে তিনি কি করতে চাইছেন? নির্বাচন তো উনি ডিক্লেয়ার দেবেন না, বলছিলেন সংস্কার করবেন। তাহলে এবার বাইরে থেকে ঘুরে আসার পর নতুন প্ল্যানটা কি তার বাংলাদেশে? নতুন প্ল্যানটা উনি ভালো বলতে পারবেন, তারপরে আমরা অনুমান করতে পারি। সেটা হলো, উনি যে কয়টা বক্তব্য দিছে একটাও অ্যাকসেপ্টেড হয় নাই। ওনার প্রত্যেকটা ফিজেলড আউট হয়ে গেছে। তো সরি, তো উনি ওনার কথা উনি বলে যাবেন যে আপনার কিছু বেহায়া আছে, তারা কিন্তু ওই রাস্তার ভাষা, মানুষের ভাষা শোনে না, সে তার কথাই বলে যায়। তো এরকম কিছু বিশ্ব বেহায়া আছে যারা ওই মানুষের, সাধারণ মানুষের ভয়েসটাকে গুরুত্ব দেয় না। তখন যা হওয়ার তাই হবে, সেজন্য অপেক্ষা করতে হবে। সে তার ওয়েতে তার ড্রাম পিটাচ্ছে, তার ওয়েতে সে চলছে। সে যে কথাগুলো বলছে সেই কথাগুলোর সাথে সাধারণ মানুষের জীবনযাত্রা, তাদের চাহিদার কোনো মিল নেই, কিচ্ছু নাই। তো এরপরে আরো সে যে পথে এগোচ্ছে, আমার মনে হয় না যে সে এই বাংলাদেশের সমস্যাটা বুঝতে পারছে এবং এটাকে ফিক্স করা দরকার, এটার এই সমস্যার সমাধান করা দরকার, এইগুলো তার মাথার ভিতরে আছে বলে মনে হয় না। সে এই একটা সুযোগ পাইছে সুইজারল্যান্ডে গিয়ে একটা বহির্বিশ্বে তার একটা জিনিস ভাবমূর্তি একটা ভালো সেল করা। করে, যতটা পারে ওটা সেল করে আসছে। এইগুলোই, এটা তো সে একজন সুদখোর, একজন মিনিমাম নাই, যার মানুষের প্রতি কোনো অব্লিগেশন নাই। সে এবং সাধারণ বাংলাদেশের মানুষ, মধ্যে এই যে দেশ। সুদের ব্যবসা তার, সে না থাকলে তো তার এই সুদের ব্যবসাটা মার খাবে। আপনি, সে না থাকলে তার সুদের ব্যবসা মার খাবে, তো এটা নিয়ে তো আলোচনা মনে হয় কিছু নাই। মার তো ঠিক, খাবেই, সে না থাকলে সে ব্যবসা করবে কেমনে? ঠিক কথা। কিন্তু একজন দেশের মুখ্য উপদেষ্টা, তার দেশের মধ্যে চলছে সুদের ব্যবসা, এবং সেটা আপনিও বলছেন যে একটা একজন সুদখোর মানুষ। তো কিভাবে গোটা বিশ্বের কাছে এই তিনি যে ভাবমূর্তিটা উজ্জ্বল করতে গিয়েছিলেন, আপনিও বললেন যে কিভাবে সে বাংলাদেশকে গড়ে তুলবে সেটা তার কোনো দিশা নেই, কিন্তু তিনি গড়ে তুলতে চাইছেন। কোনো প্ল্যান নেই। একদমই তাই। কিন্তু ফিরে আসার পরে নতুন কি প্ল্যান নতুন করে সাজিয়ে তোলে, সেটাই এখন দেখার বিষয়। কারণ যখন তিনি ফিরে আসছেন, তখন কি তিনি যেভাবে গিয়েছিলেন বাইরে সুইজারল্যান্ডের ডাভোসে, তার সেই যে উদ্দীপনাটা ছিল সেটা কি তিনি ধরে রাখতে পেরেছেন ফিরে আসার পর, নাকি খানিকটা রণে ভঙ্গ দিয়েছেন? ডাভোসে তো তার পারপাস সার্ভ করে আসছে, সে তো বাংলাদেশের পারপাস সার্ভ করতে যায়নি। এটা আমি তো বললাম আপনাকে, আপনি নিউজ গুলো ফলো করেন, দেখবেন যে সে যে বক্তব্য দিয়ে আসছে বাংলাদেশের পক্ষে, কি হয়েছে, শুধু বলছে বাংলাদেশ আমি তো হাতে নিয়েছি, টেক ওভার করছি অলরেডি, তো এটা একটা সুন্দর বাংলাদেশ হয়ে যাবে। কিভাবে হবে, কেমনে হবে, কি প্ল্যান, তুমি গণতন্ত্র দিবা না তুমি স্বৈর শাসন চালাইবা, না যেভাবে চালাচ্ছ ওইভাবে কন্টিনিউ করবা, কিচ্ছু, কোনো প্ল্যান নেই, সেটার কোনো প্ল্যান কথা নেই। নেই।